আমরা সবাই বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, কাচ্চি, খিচুড়ি এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে থাকি। আর সেরকমই আরেকটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পোলাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি ইয়াসমিন, তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। তো চলো আমরা এখন আমাদের কাজ শুরু করে দিই। আমরা এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি। আর এখন আমরা প্রথমে চিংড়িগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে হালকা মাখিয়ে নিচ্ছি। আমরা একটা অনেক বড় কড়াই নিয়েছি যেন আমাদের রান্না করতে সুবিধা হয়। এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। এখন চিংড়িগুলোকে ভালোভাবে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আমরা তেলের মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু চিংড়িগুলোকে খুব বেশি ভাজবো না। যখন অর্ধেকটা ভাজা হবে তখন আমরা চিংড়িগুলোকে উঠিয়ে নিব। এপাশে আমরা চালটা ধুয়ে নিচ্ছি। এখানে আমরা আধা কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আর চালটা আমরা ধুয়ে একটা নেটের সাহায্যে পানিটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এতে করে আমাদের পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন আমরা চিংড়িগুলোকে উল্টে দিচ্ছি। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমরা চিংড়িগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন একই তেলের মধ্যে আমরা আরও 1 টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। আমরা অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমরা প্রথমে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। আমরা কিন্তু খুব বেশি লাল লাল করব না। এই যে আমাদের পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গিয়েছে। এই সময়টায় আমরা গোটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা নিয়েছি 2টা তেজপাতা, 2টা লবঙ্গ দানা, 2টা এলাচ দানা, বেশ কয়েকটা দারুচিনি আর বেশ কয়েকটা গোলমরিচ। তোমরা চাইলে ভিডিওটা সেখানে পজ করে পরিমাপগুলো আবারও দেখে নিতে পারো। এখন প্রথমে আমরা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই সময়টায় আমরা অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমরা আদা রসুন বাটাটা আগে অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে রান্না করে নিচ্ছি যেন এটার স্মেলটা চলে যায়। এই সময়টায় আমরা অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। আমরা এখানে যতগুলো পানি ইউজ করছি আগামীতে ইউজ করব সেগুলো সবই আমরা গরম পানি ইউজ করব যেন আমাদের রান্নাটা অনেক বেশি ভালো হয়। এখন আমরা অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই, যেটা আমরা আগে পানির সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু এটা কেমন যেন একটা ফাটা ফাটা অবস্থায় চলে আসে। এখন আমরা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি 4টা থেকে 5টা কাঁচামরিচ। এবার সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা ঢাকনা লাগিয়ে দিব আর আমরা মিডিয়াম আঁচে রান্না করব। এই তো এবার আমরা ঢাকনা উঠিয়ে একবার নেড়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আর এই তো কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছ আমাদের মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমাদের ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখন টেস্টের জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমরা প্রথমে চিংড়িটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এখন আমরা চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা মশলাটার মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময়টায় আমরা চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট মতো আমরা চালটাকে ভেজে নেব। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমরা আমাদের চালের মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে আমরা আধা কেজি পরিমাণ চাল নিয়েছিলাম, সে অনুসারে আমরা পরিমাপ করে পানি অ্যাড করে দিচ্ছি। নতুন পোলাওয়ের চাল হলে ডাবলের কম পানি লাগে, কিন্তু পোলাওয়ের চালে যতটুকু পরিমাণ আমরা চাল নিব তার থেকে ডাবল পরিমাণে আমাদের পানি অ্যাড করতে হয়। ঢেকে দিচ্ছি আর একটু পরপর আমাদের নেড়ে দিতে হবে যেন নিচে চালগুলো লেগে না যায়। এখন আমাদের চালের পানিটা ফুটে গিয়েছে সুন্দরভাবে। এই সময়টায় আমরা পানিটা টেস্ট করে দেখে নিব যে আসলে লবণ ঝাল ঠিক আছে কিনা। এখন আমরা অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ।
আর অনেকগুলো রসুনের ফল। এটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও করতে পারো। রসুনের ফল এরকম গোটা থাকলে অনেক বেশি খেতে ভালো লাগে। আমাদের চালটা আধা সিদ্ধ হয়ে গেলে এখানে চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো, গুঁড়া দুধ বা লিকুইড দুধ, তোমাদের ইচ্ছে মতো। এখন সবগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আবারও আমরা ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমরা কেটে নিচ্ছি বেশ কিছু পরিমাণে বাদাম। এখানে তোমরা যে কোনো বাদাম ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো। এবার ভালোভাবে নেড়ে নিয়ে দেখে নিতে হবে যে আমাদের চালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। আর এই তো আমাদের মোরগ পোলাও রেডি। মোরগ পোলাওয়ের সাথে খাবার জন্য আমরা বেশ কিছু পাকোড়া ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি। তোমরা এখন নিজেদের মতো পোলাও সার্ভ করে এনজয় করো। এই তো ছিল আজকের আমার ভিডিও। কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।